আমাদের প্রবাসীরা কিন্তু দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন টিকিট ভোগান্তিতে অনেক রকমের সিন্ডিকেট, অনেক রকমের দালাল চক্র আমাদের সাথে প্রতারণা করে। তো সেই জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করার কারণে বাংলাদেশ সরকার যখন দৃষ্টিগোচর হয় তখন সে এই সিদ্ধান্তটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটা এখন বাস্তবে রূপান্তরিত হয়েছে এবং প্রবাসীদের খুবই একটা আশ্বাস বা একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এটা খুবই একটা সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে এবং সমস্ত প্রবাসীদের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো যাই হোক, সরকারের হস্তক্ষেপ ও কঠোর নিয়ম কানুন বাস্তবায়নের ফলে বিশেষ করে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিট ভাড়া ৭৫% কমেছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এটাপ। গত ডিসেম্বর ও ফেব্রুয়ারিতে যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে বিমান টিকিট অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হয়েছিল। গ্রুপ বুকিং স্কিমের অধীনে টিকিটের দাম ১,৯০,০০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে সরকারের নজরদারি প্রচেষ্টায় টিকিটের দাম নাটকীয়ভাবে কমেছে। এখন ভাড়া ৪৮,০০০ থেকে ৫০,০০০ টাকায় নেমে এসেছে। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে ৩৫,০০০ টাকা পর্যন্ত নিয়ে এসেছে। ক্রমবর্ধমান বিমান ভাড়া রোধকল্পে ও বাজার শৃঙ্খলা আনতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গত ১১ ফেব্রুয়ারি টিকিট বুকিংয়ে কঠোর নিয়মকানুন জারি করে। জেদ্দা, মদিনা, দাম্মাম ও রিয়াদের মতো গন্তব্যস্থলে যাতায়াতে স্বচ্ছতা উন্নত করা ও কৃত্রিমভাবে স্ফীত মূল্য হ্রাস করার লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়। নতুন নিয়ম অনুসারে এখন থেকে অবশ্যই যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের একটি ফটোকপি দিয়ে বিমানে টিকিট বুকিং করতে হবে। এই নির্দেশনার পর বিমান সংস্থাগুলো পূর্বে ব্লক করা টিকিট প্রকাশ করেছে। এতে কম্পিউটার রিজার্ভের সিস্টেমে আসনের প্রাপ্যতা বৃদ্ধি পেয়েছে। যাত্রী ও ভ্রমণ সংস্থা উভয়ই টিকিট ভাড়া এবং আসনের প্রাপ্যতা সম্পর্কে রিয়েল টাইম তথ্য সেবা পাচ্ছে। এছাড়া বিমান সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা বেড়েছে, যা দাম কমাতে উদ্যত করছে। মন্ত্রণালয়ের নির্দেশিকা সাম্প্রতিক মাসগুলোতে বিমান ভাড়া বৃদ্ধির জন্য দায়ী কৃত্রিম আসন ঘাটতির সমস্যাটির সমাধান করেছে। আতাব এক বিবৃতিতে সরকারের হস্তক্ষেপের প্রশংসা করছে। বিমানের ভ্রমণকারী, বিশেষ করে আশ্রয়ী মূল্যের বিমানের ওপর নির্ভরশীল অভিবাসী কর্মীদের ওপর আর্থিক বোঝা কমাতে এটিকে সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ বলে অবহিত করেছে আতাব এর মহাসচিব আফসিয়া জান্নাত সালে বলেন, এই উদ্যোগ কেবল যাত্রীদের জন্যই নয়, ভ্রমণ শিল্পের জন্য উপকারী, কারণ এটি আরও স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করবে। এই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞ। আফসিয়া এই বিষয়ে সরকারি তদারকি অব্যাহত রাখার উপর জোর দিয়েছেন। তিনি বলেন, বিমান সংস্থাগুলোকে আগের চর্চায় ফিরে যাওয়া থেকে বিরত রাখতে হলে কঠোর পর্যবেক্ষণ এবং নিয়মকানুন প্রয়োগ অপরিহার্য। ভবিষ্যতে বাজারের ভারসাম্য বজায় ও ভোক্তাদের স্ফীত মূল্য থেকে রক্ষা করতে অতিরিক্ত আইন ও বিধিমালারও সুপারিশ করা হচ্ছে বলে জানান তিনি বলেন, সরকারের এই উদ্যোগ যদি সফলভাবে প্রয়োগ করা হয় তাহলে এটি কেবল বিমান টিকিট শিল্পে স্থায়ী পরিবর্তন আনবে না, বরং বাংলাদেশিরা, যাত্রীরা, বিশেষ করে অভিবাসী কর্মীরা ও প্রতিযোগিতামূলক সাশ্রয়ী মূল্যের ভ্রমণ থেকে উপকৃত হবে। বিবৃতিতে আতাব বিমানের টিকিট মূল্য নির্ধারণের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব বেগম নাসরিন জাহানের ভূমিকার প্রশংসা করছে। এর আগে চলতি বছর ২৬শে জানুয়ারি আতাব এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারকে টিকিটের ক্রমবর্ধমান মূল্য ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হস্তক্ষেপের আহ্বান জানান। দর্শক, আজকে আমাদের সরকার, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার, তিনি সব কাজেই কিন্তু সফল হইতেছেন। তিনি দীর্ঘস্থায়ী একটা ব্যবস্থা বাংলাদেশে সংস্কারের চেষ্টা করতেছে। কারণ যে সংস্কার বর্তমানে তিনি করতেছেন, হয়তো তিনি একজন অস্থায়ী সরকার হয়তো ৬ মাস ১ বছর পরে তিনি চলে যাবেন, কিন্তু যে সিদ্ধান্তগুলা বা যে সংস্কারগুলো তিনি করতেছেন এগুলা দীর্ঘস্থায়ী সংস্কার যাতে হয়, যাতে ভবিষ্যতে কোনো নতুন কোনো সরকার আসলে যাতে পরিবর্তন করতে না পারে, সেই আশা
আশা ব্যক্ত করে আজকের মতন এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।